এরে নবীর উম্মতের দল, রোজা কেমন দামি ইবাদত জানো? নবীজির একজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো আবু উমামা। কি নাম বলেন? ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী নাম হলো আবু উমামা। তিনি বলেন, আমি একদিন আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনের কাছে গেলাম। আমি আমার নবীর কাছে যাওয়ার পর আমি আমার নবীকে বললাম, ফাকুলতু মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ। ও নবী আমার, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা আমলের কথা আমাকে জানাইয়া দেন, ইউদখিলুনি আল জান্নাহ, যেই আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। সাহাবী কি বললেন? ও নবী আমার, এমন একটা আমলের খবর আমাকে দেন, যেই আমলটা আমি করলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো। এবার নবী ডাক দিয়া বললেন, ইউদখিলুনি আল জান্নাহ ফাকালা আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহু। এবার রহমতের নবী আমার জানা দেয়, তুমি রমজান মাসের রোজা রাখো, কারণ রমজান মাসের রোজার বরাবর কোনো আমল নাই। নবী, আমি জান্নাতে যেতে চাই, আমল বলে দেন। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, আমল বলে দেন। নবী বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রমজানের রোজা রাখো। ফাইন্নাহু লা ইদলা লাহু, রমজানের রোজার মতো দামি ইবাদত আর নেই। সাহাবী বললেন, সুম্মা আতাইতুহু সানিয়া, দ্বিতীয়বার আবার নবীর কাছে আসলাম, আবার নবীকে প্রশ্ন করলাম, নবী আমার, মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। নবী দ্বিতীয়বারও আমাকে বললেন, আলাইকা বিস-সিয়াম, তুমি রমজানের রোজা রাখো। প্রথমবার গেলেন, কি আমল দিলেন? রমজানের রোজা, কারণ এর মতো বরাবর কোনো আমল আর নাই। দ্বিতীয়বার গেলেন, নবী বললেন রমজানের রোজা। তাহলে যদি আমরা রোজা রাখতে পারি, এই রোজাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। 2 জুম্মার আগে